সাবধান, সতর্ক অবস্থানে রয়েছে। পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। ভাই, আপনারা আমাদের সহায়তা করতেছেন, ভবিষ্যতেও করবেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।尊敬的塔库尔冈当地的政府和警察的领导们， মাননীয় ঠাকুরগাঁওয়ের সরকারি চাকরি 还有我们这些可爱的孩子们、老师们，你们好！ প্রিয় শিক্ষক বাচ্চারা, 今天非常高兴，这是我第一次来到塔库尔冈，也是尊敬的阿拉木吉亚先生的他的选区，他的老家。 আজকে আমি খুব খুশি হলাম ঠাকুরগাঁওয়ে আসলাম। এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নির্বাচনী এলাকা। 我也很荣幸的有机会能够参加今天的文具的捐赠仪式。 এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। 我想介绍一下为什么我们有今天的这个活动。 আমি বলতে চাই কেন এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। 你们知道阿拉姆吉尔，他是在孟加非常有名的政治家，他也是一个致力于中孟友好的一个活动家。 জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে খুব বিখ্যাত একজন পলিটিশিয়ান এবং তিনি সব সময় জনগণের কল্যাণের জন্য কাজ করছেন। 就在前不久，他还带领一个很高级的 BNP 的代表团访问中国，会见了中国领导人。 কয়েকদিন আগে উনি একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনে সফর করেছেন। 每年呢，我们使馆呢都要捐赠一批的物资给孟加的老百姓，来让他们感受到中孟两国的友好。 প্রতি বছর আমরা চীনা দূতাবাস বাংলাদেশের মানুষের জন্য কিছু জিনিস বিতরণ করব। 所以今年呢，我就想，我应该支持一下我们的老朋友，所以我想在他的选区呢，捐一些文具和书包给这些小朋友们。 চলতি বছর আমি ভাবছি যে আমি সবসময় আমি অবশ্যই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু সমর্থন দিব। এই জন্য এখানে এসে আপনাদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছি। 但是我真的没有想到，今天居然有6500个学生孩子们在这儿。 আমি কখনো ভাবতে না পারি যে আজকে এত বাচ্চারা এখানে এসেছে। 这是我到孟加拉以来参加的最大的这个学生最多的一场活动。 এটা সবচেয়ে বড় অনুষ্ঠান আমি অংশগ্রহণ করেছি। এই বাজেট 26-27 সালের বাজেটের প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি ভারত আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা এটা বেড়েছে। ফলে প্রবৃদ্ধির যে কঠিন সমীকরণ এবং এই 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেটের অর্থসংস্থান করতে গিয়ে এখানে যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে? এত বড় ঘাটতি আমাদের বাজেটে, যে ঘাটতি করা হয়েছে প্রায় 2,36,450 কোটি টাকার ঘাটতি বাজেট। তো এটা কোথা থেকে ঘাটতি পূরণ করা হবে? যে সোর্সগুলো দেখানো হয়েছে তাতে
রাজস্ব আয় করতে গেলে যে কর কাঠামো লাগে, দুর্নীতিমুক্ত কর অ্যাডমিনিস্ট্রেশন লাগে, সেগুলো কিছুই নাই। অর্থমন্ত্রী খুব টেকনিক্যালি কালকে একটা কথা বলেছেন, মানে কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্ট শিল্পের উপরে অন্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার, প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না, ন্যাচারালি কর্মসংস্থানের উপরে এর প্রভাব পড়বে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের বাজেটে রয়ে গেছে এবং এই বাজেট বাস্তবায়নে আমাদের কয়েকটা বড় বাধা। 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোনো বর্ধমান ব্যয়। দেখলেন তো এই 3 মাসে ক্ষমতায় আসার পরে গ্যাসের দাম, জ্বালানির দাম দফায় দফায়, বাকি বিদ্যুতের দাম আবার উনি বাড়ান।